ঘুরতে যাওয়ার শখটা আমার বরাবরই, সে জায়গাটা ছোট হোক কিংবা বড়। আর আউট অফ স্টেট যেতে পারলে তো আনন্দটা অন্য মাত্রায় পৌঁছে যায়। আমার পছন্দ জঙ্গল, পাহাড় এসব, কিন্তু বরের পছন্দ সমুদ্র। আর এই দুইয়ের সম্মেলনে আজ আমরা যাচ্ছি ভারতবর্ষের অন্যতম এক রাজ্য অন্ধ্রপ্রদেশের কোলে অবস্থিত বন্দর নগরী বিশাখাপত্তনমে, যা সাধারণত ভাইজ্যাক নামেও পরিচিত। পাহাড়, সমুদ্র, জঙ্গল, বন্দর, মিউজিয়াম, কি নেই এখানে! সত্যি বলতে সবকিছু একসাথে উপভোগ করতে ভাইজ্যাক অনবদ্য। আউট অফ স্টেট বললে এটাই আমাদের প্রথম ট্যুর। আমাদের ট্রেন ছিল বাঁকুড়া টু বিশাখাপত্তনম সকাল 11:30। দিনটা ছিল 4 ডিসেম্বর 2023। পৌঁছালাম পরের দিন ভোর 4টা নাগাদ। সাইক্লোন মিগজাউম তখন তুঙ্গে, ফলস্বরূপ বৃষ্টি। তো আমরা চলে এসেছি বিশাখাপত্তনমে নেমেছি। ওটাই নেমেছি আমরা 3:30 নাগাদ, না না 4টে নাগাদ নেমেছি, প্রায় 4টে নাগাদ নেমেছি। আর হোটেলের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের কাছেই হোটেল। চলো যাই। আর এখানে সেই রকম বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন একটুখানি থেমেছে বৃষ্টিটা, তো সেই কারণে আমরা হাঁটতে পারছি না। হলে তো আমরা ভাবছিলাম কি অটো করতে হবে, এত কাছে হোটেল তবুও। তো চলো হোটেলে চেক ইন করি, তারপর যেহেতু ট্রেন টিকিট আর হোটেল বুকিং ছিল, সেই জন্য আর ট্রিপটা ক্যান্সেল করিনি। যা হবে দেখা যাবে ভেবে বেরিয়ে পড়ি। আমাদের বাঙালি হোটেল ছিল, হোটেল নিমন্ত্রণ নেই। রুম নাম্বার দেখি দাও, 105। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি দেখা যাবে না। চলো ভেতরে আসো। রুমে ইন করে গেছি। এখানে দেখো প্রথমে একটা উইন্ডো আছে বাঁ দিকে, নিচে আছে, এখানে টেবিল আছে, দুটো চেয়ার আছে। দেখো অলরেডি আমরা ব্যাগ রেখে দিয়েছি চেয়ারের ওপর, জ্যাকেটে রেখে দিয়েছি, প্রচণ্ড গরম এখানে। আর আমাদের লাগেজ ব্যাগ রেখে দিয়েছি। এখানে একটা টেলিফোন আছে। আর বেডটা দেখি দেখো অনেকটা বড়, যথেষ্ট বড় বেড। এখানে আমরা 3জন শুয়ে পড়তে পারবো, বলো আরামসে 3জন থাকা যাবে এখানে। যাই হোক আমরা করার নেই। এখানে টিভি আছে, টিভি রিমোট এখানে রেখে দেওয়া আছে। যদিও আমরা টিভি অনই করবো না, দরকার হবে না আমাদের। চলে আসুন। এখানে দেখো একটা বেসিন আছে, এটা খুব পছন্দের ব্যাপার, যেটা আমরা এর আগে কোনো হোটেলে পেয়েছি। এটা বেশ কয়েকটা হোটেলে আমরা গেছি, তো এই জিনিসটা পাইনি, যেটা বেশ ভালো। এখানে একটা আয়না আছে দেখো, এখানে ওয়ার্ড্রোব আছে, এখানে যদি রাখতে চাই এখানে আমরা জিনিসপত্র রাখতে পারবো বেশ কদিন করে। এবার আসো বাথরুমটা দেখি। আচ্ছা এখানে একটা হ্যাঙ্গার আছে, অলরেডি দিক জ্যাকেটটা রেখে নিয়েছি। বাথরুমটা রেখে দাও। এসিও আছে, কিন্তু এসিটা ইউজ করব না। এসি আছে, বাট আমরা নন এসিতে আছি। চলে আসো। বাথরুমটা দেখো, বাথরুমটা বেশ পরিষ্কার। দেখো পুরোটা দেখিয়ে দাও তুমি। হ্যাঁ একদম পরিষ্কার চকাচক আছে একদম। হ্যাঁ ফ্লোরটা দেখে দাও। স্টেশন থেকে 1 নাম্বার প্ল্যাটফর্মে 3 নাম্বার গেট দিয়ে বেরিয়ে ডান দিকে কিছুটা হেঁটে এলেই সেখান থেকে সামনে। রুমে এসে ফ্রেশ হয়ে মোটামুটি 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়ে আবার রেডি হয়ে সকাল 8টা নাগাদ বেরিয়ে পড়ি ফার্স্ট ডে ওয়ালা এক্সপ্লোরিং ভাইজ্যাক নর্থ। যাবো হচ্ছে ভাইজ্যাকের নর্থের দিকটা যাব। তো সকাল থেকে যা বৃষ্টি পড়ছে, মানে আগের দিনই তোমাদেরকে দেখালাম ট্রেনে আসার সময় যে বৃষ্টি পড়ছে। তো সাইক্লোন, এখানে সাইক্লোন চলছে আর কি। সাইক্লোন নাম কি? মিগজাউম সাইক্লোন হচ্ছে। তো সেই কারণে এখানে বৃষ্টি হচ্ছে। 2 মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এরকম বৃষ্টি দেখিনি, বেশ ভালো, এই বর্ষাকালের মতো বৃষ্টি। যাই হোক, তো চলো বেরিয়ে পড়া যাক আর কি কি দেখতে পাই। আর আমার মনে হয় না যে আমাদের পুরো লিস্টে যা যা আছে সব দেখতে পাবো, কালকেই সেটা বুঝে গেছি। তো দেখা যাক কি কি দেখতে পাই, সেগুলোই তোমাদের দেখাবো। চলো। বেরিয়েই আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান ফুড দিয়ে। নিয়েছিলাম 1 প্লেট বড়া আর একটা মশলা ধোসা। দেন করে নিলাম কার্ড বুকিং আর চললাম ভাইজ্যাক নর্থ এক্সপ্লোর করতে। আর এই প্রসেসটা শুরুটা যতটা সহজে বললাম ততটা সহজ কিন্তু মোটেও ছিল না। যদিও বাকি পুরো ট্রিপটা মারাত্মক স্মুথলি চলেছে। আর কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। 2 মাস ধরে খুব ভালোভাবে রিসার্চ করে তবেই এই ট্রিপটা করেছি আমরা। 3 দিন ধরে কোন দিন কোথায় যাব সেটা খাতায় লিখে নিয়ে গেছিলাম বলে অনেকটা সুবিধা হয়েছে আমাদের। আমাদের ড্রাইভার মূর্তি ভাইয়া প্রথমেই আমাদের নিয়ে গেছিল তোতলাকোন্ডা। এখানে টোটাল 3টি জায়গা আছে। তো প্রথমেই গেছিলাম আমরা বুদ্ধিস্ট মোনাস্ট্রি। ওখানে গাইডের কাছে জানতে পারি 1976 সালে ইন্ডিয়ান নেভি এই মোনাস্ট্রিটি আবিষ্কার করে। তারপরেই আমরা চলে এসেছি তোতলাকোন্ডা ভিউ পয়েন্ট। এখান থেকে সমুদ্রটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছিল সেটা বলে বোঝানোর নয়।
সাইক্লোন মিগজামের কৃপায় ওয়েদারটা ক্লাউডি ছিল বলে প্রকৃতি যেন আনন্দে মেতে উঠেছিল, সাথে আমরাও। থোতলাকোন্ডাতে বাকি আর একটাই ন্যাচারাল জায়গা আছে, পাথরের এক অদ্ভুত গঠন, ন্যাচারাল আর্ক। বিরাট আকৃতির ঢেউগুলো যখন এই আর্কের ভেতর দিয়ে আসছিল তখন তা দেখার মতো। ওই মিডিলটায় বসে ফটো তোলার ইচ্ছে থাকলেও ঢেউ দেখে আর সাহস হয়নি। বিশাখাপত্তনমে প্রচুর বিচ আছে আর প্রায় সবকটাই পাশাপাশি অবস্থিত আর সবকটাই ভীষণ সুন্দর। অলরেডি আমাদের তোতলাকোন্ডা বিচ দেখা ডান। দেখতে পাচ্ছ মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব খারাপ, সাইক্লোনের জন্য বৃষ্টি পড়ছে। আর ওই বৃষ্টির কারণেই সাইক্লোনের জন্য কিন্তু আরো বীজগুলো ভিজে গেছে, মাথা কেন পুরো শরীর ভিজে আছে। আমরা ভিজে গেছি। এত বড় বড় ঢেউ, এত সুন্দর লাগছে। বৃষ্টি নেমে গেল। হ্যাঁ, অলরেডি বৃষ্টি পড়ছে। একবার ভিজেছি, একবার কোথায় ভিজেছি? হ্যাঁ, তোতলাকোন্ডা ন্যাচারাল আর্টকে আমরা একবার ভিজেছি। অলরেডি পুরো কাক ভেজা হয়ে গেছিলাম, আবার ভিজেছি, এখন ভিজছি আবার। আর ভিজবো না, দেখবো ঠান্ডা লেগে যাবে। সমুদ্র আমার লাইক লিস্টে ছিল না কখনোই, বাট আজ থেকে হয়তো এটাও অ্যাড হলো। ভিমলি বিচে আমরা মোটামুটি 1 ঘন্টারও বেশি সময় থেকেছি। তার কারণটা হলো 2 মিনিটের জন্য তুমুল জোরে বৃষ্টি নামাচ্ছে, তখন বারবার বিচে যাচ্ছি, আবার ছুটে এসে দোকানে সেরে দাঁড়াচ্ছি। কাক ভেজা হয়ে যাচ্ছে, বসে বসে ভিজছি। মন চলল কোথায় বেসামালি সারায়, আর চোখে তাকায় হেসে যায় আমার আগামী। জীবন দিচ্ছে পাড়ি, আবার ফিরছে বাড়ি, চেনা মুখের শাড়ি, রাখি হাত ওই হাতে আমি। পুরো চিঠি চিন্তা তোমার, তার চেয়ে চলো হারাইলে আচ্ছা, নিজেকে কোনদিন চশমা ছাড়া আয়না দেখেছো? না, খামোকা চশমা ছাড়া দেখতে যাবো কেন? একদিন দেখোই না, ভালো লাগবে। চলে এসেছি আমরা ঋষিকোন্ডা বিচে। এই এতগুলো বিচ থাকা সত্ত্বেও খাতা কলমে শুধুমাত্র ঋষিকোন্ডা বিচে নেমে স্নান করা অ্যালাউড, বাট সাইক্লোনের অসীম কৃপায় তাতেও রেড ফ্ল্যাগ আটকানো। স্নান করা তো দূর, সামনে গিয়ে ফটো তোলাও নিষিদ্ধ। এখন ভাবছি ভাগ্যিস ভিমলি বিচে মন ভরে এনজয় করে নিয়েছি। যাই হোক, কি আর করা যাবে, চলো বাকি কি কি আছে সেগুলোই দেখা যাক। আর এই বিচে কিছু রাইডও করা যায়, বাট আজ সবই বন্ধ। এই যে রেস্টুরেন্টটা দেখছো, এখানেই আমরা লাঞ্চটা সেরেছি। পার হেড 130 টাকায় আনলিমিটেড ভেজ ভাত সবজি। আর এটা না বললে নয়, খাবারের টেস্টের সাথে রেস্টুরেন্ট ওনারের ব্যবহারও ছিল ভীষণ সুন্দর। চলে এসেছি আমরা কৈলাসগিরি। এখন কৈলাসগিরিতে উঠছি। আজকে রোপওয়ে বন্ধ। কেন বন্ধ করে বলো? কেন বন্ধ? কারণ সাইক্লোন। কারণটা সবের মূলে আছে, আজকে সাইক্লোন। দেখে না একবার। ছাতা নিয়ে যাচ্ছি আমরা কৈলাসগিরি দেখিতে। বৃষ্টিতে প্রচুর আজকে ভিজেছি, মানে বিকেল থেকে ঠিক করেছি যে ভিজবো না, তার জন্য এই ছাতা। এটা ঠিক করেছে হচ্ছে দীপ, আমি ঠিক করিনি। আমি এখনো ভিজে কাদা হয়ে আছি, কিছু করার নেই। চলো কৈলাসগিরি দেখতে থাকো তোমরা। আর ট্রেনে চড়ার ইচ্ছে না থাকলেও ইচ্ছে ছিল কৈলাসগিরিতে উঠবো কারে আর নামবো রোপওয়েতে, বাট এখানেও বাদ সাজলো সাইক্লোন। আজ রোপওয়ে বন্ধ। দেখো বৃষ্টি পড়ছে, কুয়াশা দিচ্ছে, পুরো সাদা হয়ে আছে ওপরটা, দেখো। কৈলাসগিরিতে বৃষ্টির তেজ এতটাই প্রবল ছিল যে আমরা খানিকক্ষণের জন্য দোকানের শেডে দাঁড়িয়েছিলাম। দেন মূর্তি ভাইয়া আমাদের বিশাখা মিউজিয়ামে নিয়ে গেলেন, যেটা কিনা আমাদের লিস্টে ছিল না। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা বারণ ছিল,
বাট মিউজিয়ামটা ছিল দুর্দান্ত। দেখতেই পাচ্ছ বিকেল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে আর তীব্রতাটাও বেড়েছে। এবার যাব আমরা আরকে বিচ, রামকৃষ্ণ বিচ, বাকি মিউজিয়াম গুলো ওখানেই আছে, তো চলো দেখি। এখন আমরা আছি কুরসুরা সাবমেরিনের ভেতরে। এটি তৈরি হয়েছিল 1969 সালে আর 2001 সালে রিটায়ার করে এখন আরকে বিচে সংরক্ষণ করা আছে। এখানের এন্ট্রি ফি বড়দের জন্য 70 টাকা, ছোটদের 40 টাকা, আর ফটো তুললে 50 টাকা, ইভেন মোবাইলে ভিডিও করলেও 200 টাকা। দেখো এত কষ্ট করে থাকতে হয়েছে, এমনি এমনি যুদ্ধ করেছে। হাসি না। হাত ধরতে ম্যান ম্যাড আর কি, সেটা মাথায় রেখো। छोटे ब्रह्म তুমি দেখে দেখে এসো। কি তোমার ডায়াগ্রামে করে দেখতে হতো নকশা। জলদি আসো। এ বাবা पहले আর এই সাবমেরিনের ঠিক অপোজিটেই আছে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে এন্ট্রি ফি বড়দের জন্য 70 টাকা আর ছোটদের 40 টাকা। সর্বনাশ। মা গো চমকে গেল। কেউ গাইড থাকবেন দেখুন পেছনে কেমন আছে? চলো
একটা আসে গাইড ছিল। গাড়ি নিয়ে চলো। আচ্ছা এই গাড়ি ফোন দিয়েছে বল কোথায় শুনবি? হ্যাঁ এটা করলে তুই যে করে করলি হাতটা ধরো। আমি আছে তো পেছনটায় হাত ধোয়াই কি আছে পেছনে আছি তো আমি বিরক্ত কর হাত তো পেছনে আছি এর থেকে মাথা দেখে এই জায়গাগুলো গাড়ি দিয়েছিল এটা দোলছে গো। এগুলো দিকে এগুলো দিকে ব্রেন হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। এগুলো আছে ফিল করলো ওইটা। এটা ইয়ে আছে দেখবে। এগুলো বাঁচা দেখো হাতটা ধরো। এখানে লোকটা বাঁ দিকে বসে ডান দিকে বাঁ দিকে বসে এটা বন্ধ নাকি যাওয়া যাবে না না শেষ। ওই বাচ্চাটা দেখে ওর কিনতে দিয়েছে। ভয় এগুলোতে হ্যাঁ এগুলো না থাকতে যদি পুতুলাগুলো তাই কোথায় ঘুরে বেড়াচ্ছি আমি। এক্সিট কর। এর ধরবি জোরসে ধাক্কা মারো। এটার ভেতরে ঢুকেছিলাম। হয়তো এটা পরে মডিফাই করবে এরপর আমরা চলে এসেছি মৎস্যদর্শিনী। এখানে ছোট বড় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখা আছে। আমার বয়ের সাথে কথা বল, একটু একটু আনন্দ পাবে। এবারে বল আমরা আরকে বিচের সামনে না যেতে ভুল করেছি না ঠিক করেছি? দেখতেই পাচ্ছ অল ইন্ডিয়া ক্রাফট বাজার। এখানে বাজার করা যেতেই পারে, বাট যেসব জিনিস আমাদের শহরেও পাওয়া যায় সেসব আমরা ব্যাগ বোঝাই করে আনতে পছন্দ করি না। আজকের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে কালী টেম্পল, বাট কি জানি কেন আজ এটাও বন্ধ। এই যে পাঞ্জাবি ধাবা দোকানটা দেখছো, এখানেই আজ আমরা ডিনার করি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।